নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা পেয়ে আমিও ভালো আছি। তো আমি চলে এলাম আজকের একটা নতুন রেসিপি নিয়ে তোমাদেরকে দেখাবো বলে। তো হচ্ছে কি, আজকের রান্না শীতকাল মানে বুঝতে পারছো, সব মানে টাটকা টাটকা নতুন নতুন সবজি। তো সেই সব সবজিগুলো দিয়ে আমি আজকে রান্না করতে চলেছি ফেনে ভাত। ফেনে ভাতটা সত্যি কথা বলতে শীতকালে খুবই ভালো লাগে, যেহেতু অনেক কিছু সবজি পাওয়া যায় আর সেই সব সবজিগুলো ভাতের মধ্যে দিয়ে মানে ফ্যান না ঝাড়িয়ে খেতে খুবই ভালো লাগে, অপূর্ব লাগে। আর সেন্টটা তো একদমই কি বলবো, মানে কোনো মানে কথাই হবে না। তো সেইগুলো করব। তো চলো কি কি সবজি আমি দিচ্ছি তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করো না। তো চলো দেখো, এইগুলো হচ্ছে সব সবজি। এখানে হচ্ছে পালং শাক আছে, একদম টাটকা টাটকা সব কিছু। সকালে তোমাদের দাদাভাইকে দিয়ে কিনে আনিয়েছি, আর আমাদের তো কিনে নিয়েই আসতে হবে, চাষ তো আর নেই। তো এই দেখো, শিমগুলো হচ্ছে একদম টাটকা, যেন মনে হচ্ছে এই মাত্র গাছ থেকে পেরে নিয়ে আসা হয়েছে। এখানে আছে শিম, আর এখানে হচ্ছে এই যে দুটো টমেটোটা ভাতের মধ্যেই দেবো, টকটক বেশ ভালোই লাগবে। আর ওখানে হচ্ছে আলু, এখানে হচ্ছে বেগুনও একটাই দেবো। বেগুনটা নিয়েছি, খুব বড় নয়, ছোট ছোট সাইজ, তো আমি ছোটই আনতে বলেছি। আর এখানে হচ্ছে পালং শাক একাটি আছে, আর এখানে হচ্ছে লাউ শাকটা খুব সুন্দর, দেখো একদম ডগগুলো কত সুন্দর, খুব সুন্দর। তো এই দেখো বন্ধুরা, লাউ পাতাগুলো এগুলো কেটে কোচাবো, কুচিয়ে ভাতের মধ্যে দেবো। আর পাতাগুলো দেখো কি বড় বড় বাবা, যাতে ভাত খাওয়া হয়ে যাবে, প্রচুর বড় বড়। এই ডাঁটিগুলো নিয়ে নিই, ডাঁটিগুলো সব ফেলে দিয়েছি। আর পাতাগুলোর সাইজ দেখো খালি কত বড় বড়। তো চলো কেটে নিই। এই যে দেখো, এইভাবে কুচো কুচো করে কেটে নিচ্ছি। এটা পালং শাকটাও কাটা হয়ে গেছে, এই যে এইভাবে কুচো কুচো করে কেটে নেবো সবটা। দেখো বন্ধুরা, সব আমার কাটাকুটি রেডি। এখানে চাল ধুয়ে রাখা আছে, এখানে সব সবজিও কেটে নিয়েছি, আর এই যে এখানে শাকও কেটে ধোয়া, সব দেখো রেডি হয়ে গেছে। এবারে এই যে উনুনটা জ্বালবো, উনুনও ধরানো হয়ে গেছে। এবার হাঁড়িটা বসিয়ে দেব। আর ফ্যানে ভাত করার জন্য আমি সিলিভারের হাঁড়ি ব্যবহার করিনি, মাটির হাঁড়িতে করলে কি হয়, একটা বেশ সুন্দর সোদা সোদা মাটির গন্ধটা ছাড়ে, খুব ভালো লাগে। তো মাটির হাঁড়িতে ভাতটা বসিয়ে দিলাম, এবার চাপা দিয়ে দিই, জলটা গরম হলে তারপর চাল তুলে দেবো। চলো, জল গরম হয়ে গেছে, হ্যাঁ এই তো গরম হয়ে গেছে, চালটা এবার তুলে দেবো। জালটা খুব জোর হয়ে গেছে, যেহেতু হাত ফুটে গেছে। এবারে একে একে সবজিগুলো দিয়ে দেবো। তো প্রথমে আমি সিমটা দিচ্ছি, তারপরে গাজর কুচানো, তারপর দেব বেগুনের টুকরো, আলুটা আগেই দিয়ে দিয়েছি, আর টমেটোটা, আর শাকটা ভাতটা হাফ হয়ে এলে তখন দেব, দিয়ে ভালো করে এবার নেড়ে দেব। চলো আবার চাপা দিয়ে দিচ্ছি। তো চলো, ভাত হয়ে এসছে, এবার শাকগুলো দিয়ে দেব। তো লাউ শাক, পালং শাক সব দিয়ে দিলাম ভাতের মধ্যে। আর এখানে এই যে শুকনো লঙ্কা আছে, লঙ্কাটা পোড়াবো, আলু সিদ্ধর সঙ্গে মাখা হবে। ভাত রেডি, এখানে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে লঙ্কা পোড়া দিয়ে আলু ভাতে মাখা, এখানে হচ্ছে টমেটো আলু দিয়ে মাখা, ডিম সিদ্ধ, মাছ ভাজা, আর এই যে তোমাদের দাদা ভাইকে দিচ্ছি খেতে। আলু ভাতে ডিম সিদ্ধ, এখানে হচ্ছে টমেটো মাখা। তো এই হচ্ছে আজকের রান্না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, আর ভালো